রেহাই পাবি অত বড় ক্ষমতা কারো নাই। বলতো আমি কে? সিভিক দা সিআইডি। সাইকেলটা কোথায় গেল? কালকেই তো এখানে ছিল। সাইকেলটা চুরি হয়ে গেল। হ্যাঁ, আমার সাইকেলটা। স্যার আপনি আসছেন? এই যে এখানেই সাইকেল। এখানে সব থেকে আগে কে আসছে? স্যার স্যার আমি সবার আগে আসছি স্যার। আমি সকালে ব্রাশ করতে করতে আসছিলাম, এসে দেখি যে আমার সাইকেলটা এখানে নাই। স্যার আমার সাইকেলটা বের করে দেন স্যার। মালটা টাটকা আছে। স্যার যার সাইকেল হারাইছে সে বলছে এটা নাকি। সবার আগে আপনি দেখছেন না এখানে সাইকেলটা নাই? হ্যাঁ হ্যাঁ স্যার, সকালবেলা আমি হতে পারে সাইকেলটা আপনি চুরি করছেন। স্যার ওটা তো আমারই সাইকেল ছিল, আমি কেন চুরি করব? হতে পারে তোর টাকার দরকার, বাড়ি থেকে টাকা দেয়নি, তার জন্য তুই সাইকেলটা চুরি করছিস না? আমি তো নিজেই কামাই করি স্যার, আর আমার জিনিস আমি কেন চুরি করব? আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করিস না। যে চুরি করে সে কখনো স্বীকার করে না। তুই নিজের সাইকেল চুরি করে ভাবিস না যে বাঁচে যাবি। তুই আমার হিট লিস্টে। ওই কি কান চুলকাচ্ছেন? ফটাফট রিপোর্টে লেখেন। আচ্ছা ঠিক আছে স্যার। সাইকেলটা কেমন দেখতে ছিল? সাইকেলের দুটো চাকা ছিল। সব সাইকেলেরই তো দুটো চাকা থাকে। তোর সাইকেলের কালার কি ছিল বল? সবুজ কালারের ছিল আর দুটো চাকা ছিল। তুই বারবার দুটো চাকা বলছিস, কোন সাইকেলের তিনটা চাকা থাকে? আরে কি কি ছিল ওটাই তো বলছি। ইয়ার কি মারছিস তুই? একবার তোর বিরুদ্ধে প্রমাণ পাই তারপরে তোকে আমি দেখাবো। তুই শেষ, তুই স্যারের নজরে পড়ে গেছিস। ওই সাইকেলটা না তো, না এটা তো কালারটা চেঞ্জ হতে পারে। সাইকেলটা রং করছে, ব্যাপারটা দেখতে হবে। কই সাইকেল মালিক? কই, কোথায় আছে মালিক? কই বাড়িতে? বাড়ি তালা মারা। কে আছে? সোজা কথা, এইভাবে হবে না। হ্যালো দয়া। স্যার এটা লোহার দরজা, আগে বলবেন না আমাকে? আপনারা আমার বাড়িতে এইভাবে চুরি করছেন? দাঁড়ান আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। চোর তো তুই। আপনারা আমার বাড়িতে চুরি করছেন আবার আমাকে চোর বলছেন? কে চুরি করতে আসছে দিন দুপুরে? আরে স্যার আপনি? স্যার? কে স্যার? আপনি যাকে চোর ভাবছেন উনি আমাদের সিভিক দা সিআইডি স্যার। সাইকেলও পেয়ে গেছি, সঙ্গে চোরও পেয়ে গেছি। অ্যারেস্ট করো, কেস সলভ। হ্যালো, আপনার সাইকেল পাওয়া গেছে, চলে আসেন। কই আমার সাইকেলটা কই? আপনার সাইকেল হারিয়ে গেছে, আপনি সাইকেল কোথায় পেলেন? তার মানে আমি ঠিকই সন্দেহ করছি আপনি চোর। বাড়িতে সাইকেল লুকায় রাখে, আমাকে বলি সাইকেল চুরি হয়ে গেছে। অফিসার একে ছেড়ে দাও, ওকে অ্যারেস্ট করো। আরে এটা আমার বাবার সাইকেল। কি? তো দুটো সাইকেল? মানুষ একটা সাইকেল পুষতে পারে না, এর জন্যই তো হারিয়েছে তোর সাইকেল। হ্যালো, ওটাও তো আমার সাইকেল না, আমার সাইকেলটা তো সবুজ কালারের। হতে পারে কালারটা চেঞ্জ করে দিছে। স্যার স্যার ওই পাড়াতে আরেকটা সাইকেল চুরি হয়েছে। কি? আবার একটা সাইকেল চুরি? স্যার আমি এখানেই সাইকেলটা রেখে বাড়িতে ঢুকলাম আর আসে দেখি সাইকেলটা নাই। চারোদিকে এত সাইকেল চুরি হচ্ছে, এটা কি সাধারণ চুরি না এর পিছনে কোনো রহস্য আছে? আপনি এক কাজ করেন, ওই লোকটাকে নিয়ে আসেন। সিভিক স্যার এই যে নিয়ে আসছি। দেখ তো একে চিনিস নাকি? না তো চিনি না। ভালো করে দেখ, এই কিন্তু অরিজিনাল সাইকেল চোর। আমি সাইকেল চোর? আমি কখন সাইকেল চুরি করলাম? চোর কখনো নিজে মুখে স্বীকার করে না। একবার তোর বিরুদ্ধে প্রমাণ পাই তারপরে তোকে দেখাচ্ছি। জানতো, রিপোর্টটা লিখে নেন। আমাকে তোর বাড়ির আশেপাশে তদন্ত করতে হবে। কি ব্যাপার, বাড়িটা তালা মারা কেন? ব্যাপারটা একটু। স্যার এটা আমার ভাইয়ের বাড়ি, কিন্তু দুদিন আগেই এর সাথে আমার ঝগড়া হয়েছে। কি? তার মানে তো কনফার্ম এই চোর।
দয়া, আপনি বলবেন না এটা কাঠের দরজা? দরজা তো কাঠেরই হবে। কাঠের দরজা ভাঙতে পারিস না, লোহার দরজা ভাঙতে পারিস না। তুই কেমন দয়া রে? খাস দাসের পুতুলটা ঘুমাস। স্যার এদিকে আসেন। সাইকেলের সিট, তার মানে কনফার্ম এই চোর। ওই তো চোর, পালালো পালালো, ধর। দয়া, মাটা নিয়ে আয়। আমার হাত থেকে তুই পালাবি? বল তো আমি কে? সিভিক দা সিআইডি। বল কেন সাইকেল চুরি করছিস? চুরি? আমি তো সাইকেল চুরি করিনি। চুরি করিসনি তো আমাদের দেখে পালালি কেন? আমার তো ফট করে হাগা চাপে গেছিল, ওই জন্য আমি দৌড় মারলাম। আমাকে দেখে সবার হাগা মুতা ছুটে যায়, তুই তো সামান্য। হ্যাঁ ঠিক বলছে, আমি যখন প্রথম দেখছিলাম আমি 10 বার হাঁকছিলাম। হাগা চাপলে এভাবে কি দৌড়ায়? আমি? তোর বাড়িতে পায়খানা নাই? জঙ্গলে হাঁকতে যাচ্ছিস তুই? আরে পায়খানা নিয়েই তো আমার ভাই আর আমার মধ্যে গন্ডগোল। হ্যাঁ স্যার, আর ঠিকই বলছে, হাগা নিয়েই আমাদের মধ্যে গন্ডগোল। এই হাগে জল দেয় না। হ্যাঁ স্যার, পান্না ঠিকই বলছে, ওই জন্যই তো আমি জঙ্গলে যাচ্ছিলাম। কেস তো আরো জটিল হয়ে যাচ্ছে। এই যদি চোর না হয় তাহলে চোর কি? না, স্যার আপনাকে কোথাও চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি যখন কালকে জঙ্গল থেকে হাগে যাচ্ছিলাম তখন তো আপনি ভাঙা হাত নিয়ে একটা সাইকেল নিয়ে যাচ্ছিলেন। আমি? না না না, আমি ছিলাম না। এইটা আবার কি? না স্যার, ওটা কিছু না স্যার। অফিসার, সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। এইবার তোকে দেখাচ্ছি। তার মানে তুই এটা দিয়ে চুরি করিস নাকি? দয়া, এই জিনিস তোর কাছে কেমন করে আসলো? না না মানে স্যার, না মানে ওই আমার কিচ্ছু করার ছিল না স্যার। আপনার সাথে কাজ করতে করতে দরজা ভাঙতে ভাঙতে আমার হাত সব পুরো হয়ে গেছে। আর কিছু হলে আপনি খালি বলেন। দয়া, দয়া, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দয়া, দয়া, তাড়াতাড়ি। আমি আর কি করবো, আমার কোনো উপায় ছিল না, ওই জন্য চাকরি ছাড়া প্ল্যান করে সাইকেল চুরি করি। সাইকেলই কেন, তুই তো বাইকও চুরি করতে পারতি। বাইক চুরি করে কি করবো? পেট্রোলের যে দাম, বাইক কেউ নিতে চায় না, সাইকেলের ডিমান্ড অনেক বেশি, তাই আমি সাইকেল চুরি করি। স্যার তাহলে মালটাকে অ্যারেস্ট করবো? আপনারা তো তারা কিসের? এই কিছুতেই চোর হতে পারে না। চোর কখনো নিজের দোষ নিজে স্বীকার করে না। স্যার হয়তো নিজের দোষ স্বীকার করে নিছে, মালটাকে অ্যারেস্ট করি। তোরা তো তারা কিসের? তোকে বললাম না, তোর কখনো নিজের দোষ স্বীকার করে না। স্যার আমি জানতাম একমাত্র আপনি শুধু আমার ভরসাটা রাখবেন। কিন্তু তুই নিজের ঘাড়ে কেন দোষটা পাচ্ছিস? স্যার আমি রিটায়ারমেন্ট চাই, ওই জন্য সব দোষ আমার নিজের উপর নিয়েছিলাম, জানি আপনি চাকরি থেকে আমাকে বের করে দেন। স্যার ওই তো নিজের দোষ স্বীকার করে নিল, আমার মনে হয় চুরি ওই করছে। মালটাকে তাহলে অ্যারেস্ট করি। আপনারা তো কিসের তারা? আমার আবার কিসের তারা? দয়াই তো চোর, হয়তো নিজের দোষ স্বীকার করেই নিল। আপনি এত কনফিডেন্স নিয়ে কি করে বলছেন এই চোর? আমাকে ডিসাইড করতে দেন কে চোর কে চোর না। আপনি এত নাক গলায়েন না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ বাঁচানোর জন্য। বাবা, আমি খুব দুবিধায় পড়ে গেছি বাবা। আমি একটা কেস কিছুতেই সলভ করতে পারতেছি না। তুমি আমাকে কোনো উপায় করে দাও বাবা। সবকিছু তো তোমার জন্যই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। চোরটা তোদের মধ্যেই একজন, তোর সাথেই কাজ করে। কি? আমাদের মধ্যে একজন চোর? তার মানে কি দয়া চোর? আমি তো নাম বলতে পারবো না, কিন্তু তোর সাথেই কাজ করে। দয়া তো চোর হতে পারে না। তার মানে কি ইন্সপেক্টর টাঙ্কু চোর? কিন্তু ইন্সপেক্টর টাঙ্কুর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নাই আমার হাতে। শেষবারের মতো একটা কেস সলভ করে দাও। দক্ষিণে হিসেবে একটা 750 দিব। 750 দিয়ে তো আমার হবে না। দয়া, তুমি ইন্সপেক্টর টাঙ্কুকে নিয়ে চলে আসো পয়েন্টে, আমি যাচ্ছি। কি ব্যাপার, আমাদের দুজনকে একসাথে ডাকলো ফোন করে? কোথাও চুরি হয়েছে নাকি? কি জানি। স্যার কি হয়েছে বলেন, আমাদের দুজনকে একসাথে ডাকলেন? চোরের খোঁজ পাই গেছি। হ্যাঁ, চোর পেয়ে গেছেন? স্যার কে চোর? তোদের দুজনের মধ্যেই কেউ চোর। তাহলে কি স্যার জানে গেছে আমি চোর? স্যার বলছিলাম না দয়াই চোর, আপনাকে আমি আগেই বলছিলাম। তাহলে স্যার অ্যারেস্ট করি। আপনারা তো তারা কিসের? আমার কাছে এমন একটা জিনিস আছে, যে চুরি করছিস ধরা পড়ে যাবি।
এখনো সত্যিকারে বলে দে কে চুরি করছিস, শাস্তি কমে যাবে তাহলে। কি কি জিনিস আছে স্যার? এই নে চাল পোড়া, তোর যার যার উপরে সন্দেহ তাকে তাকে খাওয়াবি, আর যে চুরি করছে সে পাগল হয়ে যাবে। জয় হোক বাবার। চাল পড়া, যে চুরি করছে এটা খালেই পাগল হয়ে যাবে। নে হাত বাড়া। কই হাত বাড়া। স্যার আমার না চাল পোড়াতে অ্যালার্জি আছে, ডাক্তার খাতে বারণ করছে। তাড়াতাড়ি চাল পড়াটা খা, না হলে কিন্তু ভাববো তুই চোর। সে তো আমিই চোর, চাল পোড়া খালে কি হবে? না খালে তো আবার আমাকেই চোর ভাববে। ঠিক আছে দেন দেন দেন। দেখলেন দেখলেন কিছু হলো কিছু হলো? দেখলেন তো এগুলা চাল পোড়া খায় কিছু হয়? চাল পোড়া খায় চোর ধরা যায় নাকি? দেখলেন দেখলেন, তাহলে আপনি নিজে পাগল সবাইকে পাগল বানাচ্ছে। চাল পোড়া খায় কেউ পাগল হয় নাকি? নিজে পাগল আমাকে পাগল বলে, শালা নিজে পাগল আছে তো আমাকে পাগল বলে। আমি পাগল 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 আমি। শেষ পর্যন্ত তুই চোর। জয় হোক বাবার, বাবার জন্য এত বড় কেসটা আমি সলভ করতে পারছি। যাই হোক একটু পাছাটায় ব্যথা হয়েছে, ধর চল।